এই দোয়াটি সবসময় পাঠ করবেন, এই জিকিরটি সবসময় পাঠ করবেন, এটা আপনাকে আমি দিলাম। মুসা আলাইহিস সালাম কিছুটা আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো এমন একটি বাক্য, এমন একটি জিকির, এমন একটি দোয়া যেটা সকলেই বলে, সব মানুষই বলে। আমি তো আপনার কাছে স্পেশাল কোনো দোয়া চেয়েছিলাম, বিশেষ কোনো দোয়া চেয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, যদি সপ্ত আসমান, সপ্ত জমিন এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে, আল্লাহর অস্তিত্ব ছাড়ার বাকি সব কিছুকে যদি একটি পাল্লায় রাখা হয়, একটি হাতে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যকে যদি অপর হাতে, অপর পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এত ওয়েটফুল এই আমল, এত ওজনী এই আমল, এই জিকির। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যে বার্তা দিলেন সেটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে ওজনী, এর চাইতে ওয়েটফুল, এর চাইতে ভারী, এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে মর্যাদাপূর্ণ কোনো জিকির আল্লাহর জমিনে আর নাই। প্রিয় বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের জন্য সবচেয়ে স্পেশাল দোয়া হিসাবে, সবচেয়ে স্পেশাল জিকির হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়াটি নির্বাচন করলেন, যেটাকে সবচাইতে ওজনী আমল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ব্যক্ত করলেন, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি, খুব সাধারণ একটি দোয়া মনে করি, আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই। অথচ এর চাইতে বিশেষ, এর চাইতে স্পেশাল